আমার হাতে এই যে রুটি দেখতেছেন, এই রুটিতে ব্যাকটেরিয়া আছে আমি নিশ্চিত। তারপরেও এই রুটি আপনাদেরকে আমি খেয়ে দেখাচ্ছি। প্রতিদিন আমরা যে খাবারগুলো খাচ্ছি আমাদের কাছে সেটা পরিষ্কার মনে হলেও সেই খাবারে কিন্তু কম বেশি জীবাণু ব্যাকটেরিয়া থাকেই। কিন্তু তারপরেও আমরা অসুস্থ হই না কেন? কারণ আমরা যে খাবারটা খাচ্ছি এই খাবারটা কোথায় যায়? এই খাবারটা যায় আমাদের পেটে। এই পেটের ভেতরে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এত শক্তিশালী একটা অ্যাসিড যেটা আমাদের এই খাবারের সাথে থাকা যে কোনো জীবাণু ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলতে পারে। তাছাড়া যদি এই জীবাণু আমাদের পাকস্থলী ক্রস করে সামনে চলেও যায়, তারপরে আমাদের বডিতে কি আছে? বডিতে আছে WBC, শ্বেত রক্তকণিকা, এবং এই শ্বেত রক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করার মাধ্যমে সেই জীবাণুকে ধ্বংস করে ফেলে। তাছাড়া আমাদের বডিতে আল্লাহ দিয়ে দিয়েছে কোটি কোটি ব্যাকটেরিয়া, উপকারী ব্যাকটেরিয়া, যেগুলোকে বলা হয় মাইক্রোবায়োম। এই ব্যাকটেরিয়াগুলো আমাদের বডিতে ঢোকা যে কোনো ক্ষতিকর ব্যাকটেরিয়াকে বাসা বাঁধতে দেয় না, বংশবিস্তার করতে দেয় না। তাছাড়া আমরা যখন খাবারটা খাচ্ছি, এই খাবারটা আমরা মুখ দিয়ে খাওয়ার সময় আমাদের মুখে কিন্তু লালা নিঃসৃত হয়। এই লালায় থাকে একটা এনজাইম যেটাকে বলা হয় লাইসোজাইম এনজাইম। এই এনজাইমটা কিন্তু ওই ক্ষতিকর যে ব্যাকটেরিয়া যে জীবাণুটা আছে সেই জীবাণুটাকে দুর্বল করে ফেলে। সুবহানাল্লাহ, আল্লাহ কত সুন্দরভাবে পরিকল্পিতভাবে আমাদের এই দেহটাকে সৃষ্টি করেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার আইডিতে ফলো দিয়ে রাখবেন।